নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার আরব দেশে কোনো গরু ছিল না, সেই গরু খাওয়াকে 3-4 গুণ ফরজ করে ফেলেছে হুজুরেরা। হুজুরদের সাথে কথা বললেই বলবে যে গরু খাইতে হবে, গরু খাওয়া ফরজ। এখন এরা মাসলা পাল্টিয়ে বলবে যে শুকরের মাংস খাওয়া যাবে, বলবে যে বিসমিল্লাহ করে শুকরকে জবাই দিলে শুকরের মাংস ফরজ। এগুলা বলে ফেলবে। মহিলা, আমি আশ্চর্য হয়ে গেলাম, নামটা জানি না, হিজাব পরে টক শোতে এসে বলতেছে যে এই গরু খাওয়া, আরব দেশে গরুর কোনো সিস্টেম ছিল না, গরু ছিল না, এই গরু খাওয়া মোল্লা মুসলিমদেরকে মোল্লারাই করেছে, এগুলো ফতোয়া দিয়ে গরু খাওয়া জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়া, অথচ হিজাব পরে আছে। এখন গরু খাওয়ার কথা আমরা হুজুররা বলছি। এই বিধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অথচ কি বলতেছে? হুজুররাই নাকি এটা কি করেছে। আবার এর চাইতে নিকৃষ্ট কথা বলেছে, দুদিন পরে এরপরে শোনা যাবে তারা শুকুর কুকুর খাওয়াও জায়েজ করে দেবে। নাউজুবিল্লাহ। এই সকল মানুষ যারা ইসলামের বিপক্ষে যায়, এই কথাগুলো যারা বলে, ইসলামের মৌলিক বিধানগুলো নিয়ে কথা বলে, তারা আর কশ্চিনকালেও তাদের ঈমান থাকে না। গত কয়েকদিন আগে এক নেত্রী, বড় এদেশের বড় একজন দলের নেত্রী, তিনি ঘোষণা দিলেন যে যাকাত, অর্থাৎ যাকাত যারা খায়, যাকাতের চাইতে চাঁদাবাজি করা উত্তম। নাউজুবিল্লাহ পড়বেন না। যাকাতের একটা বিধান, এটা ফরজ, 5টি স্তম্ভের একটি হচ্ছে যাকাত। ইসলামের ফরজ বিধানের 5টি স্তম্ভের একটি যাকাত। যখন আপনি ইসলামের মৌলিক কোনো বিষয় নিয়ে কথা বলবেন, মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করবেন, তখন আপনি ইসলামে থাকার আর কোনো অধিকার অটোমেটিকলি খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই মানুষগুলো এগুলা বলেন আদান, অথচ আমাদের দেশে এই আলেম সমাজ অসংখ্য মানুষ আছে, এগুলো শোনার পরে চোখ বুজে থাকে, কথা বলেন। সেজন্য ইসলাম আমাদেরকে একদম ক্লিয়ারেন্স দিয়েছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ হারামটাকে একদম সীমিত করে দিয়েছে, হারামটাকে একদম সীমিত, লিমিটেশন করে দিয়েছে, কিন্তু হালাল বান্দার জন্য আল্লাহ আনলিমিটেড করে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, এখন এই যে গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ দিয়ে নির্বাচন হয়ে গেল, নির্বাচনে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, আপনারা অনেকেই দেখেছেন, উনি সরাসরি আমাদের দেশে কতগুলো মুসলমান, আমাদের দেশে দেখা যায় যে এখন যদি হিসাব করা হয় 20 কোটি মানুষ হবে, সব মিলে 20 কোটি মানুষ হবে। 20 কোটি কি মুসলিম? 20 কোটি কি মুসলিম? আমরা পার্সেন্টেজ সাড়ে কত পার্সেন্ট মুসলমান? হয়তো 91-92% মুসলমান, বাদ বাকি 8%ই কিন্তু বিধর্মীরা আছে, অন্য ধর্মের লোক আছে। কিন্তু ভারতে প্রায় 30 কোটির উপরে মুসলমান আছে, 30 কোটির উপরে মুসলিম। তিনি নির্বাচিত হয়ে ঘোষণা করলেন, কোন মুসলমান আমাকে ভোট দেয় নাই, কোন মুসলিম আমাকে ভোট দেয় নাই। এই কথা বলার পরে তিনি কিছু উগ্রবাদী বক্তব্য দিলেন মুসলমানদের বিরুদ্ধে। দেওয়ার পরে তার যে সান্ডা মান্ডা আছে সব লেগে পড়লো, মুসলমানদের যেখানে দোকান আছে দোকানগুলো বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু করে দিল। এক পর্যায়ে যেখানে কসাইখানা আছে, যেখানে গরু জবাই হয়, সেগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে এবং মসজিদগুলো ভেঙে ভেঙে আগুন ধরিয়ে দিচ্ছে। তখন তাদের কষ্ট হয় না, কিন্তু তারা বড় বড় বক্তব্য দেয় যে গরু জবাই করলে কষ্ট হয়। মানুষ মেরে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এইখানে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যেটাকে আল্লাহ হালাল করে দিয়েছে, সেই হালাল প্রাণীকে জবাই করলে তাদের অন্তর পড়ে। তাহলে এমনও মানুষ আছে যারা হালাল, যেটা আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন, সেটা জবাই করলে তাদের কি কষ্ট হয়, আর যেটা হারাম করে দিয়েছে সেটা জবাই করলে তাদের জন্য মায়া কান্নাও হয় না।